আলহামদুলিল্লাহ সকালে বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বাহির হয়ে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। যদিও আমার ক্যামেরাতে এখন আবার সড়ক দেখাচ্ছে, আমি বুঝি না। মানে অন্ধকারের ভিতর ভিডিও করলে পরিষ্কার দেখায়, পরিষ্কারের ভিতর ভিডিও করলে অন্ধকার দেখায়। এই হচ্ছে মরণ দেশের একটা অবস্থা। তো আপনাদের কাদের ওখানে আজকে বৃষ্টি হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সিনহায় নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। মূলত সিনহা খুব অসুস্থ। কালকে রাতে কাউকেই ঘুমাতে দেয়নি। আমি তাও ১ থেকে ১.৫ ঘন্টা ঘুমাইছি। কিন্তু আম্মু এক ফোঁটাও ঘুমাতে পারে না। আর ও তো সারারাত শুধু কান্নাই করে গেছে। আম্মু ওরে নিয়ে শুধু হাঁটাহাঁটি করছে। কি আর করবে? তাও ওর কান্না থামাইতে পারে না। মানে ছোট বাচ্চারা অসুস্থ হলে যা হয়, আমরা তো আমাদের অসুস্থতার কথা বলতে পারি, ওরা তো আর বলতে পারে না। তো যাই হোক, ওই নিয়ে হাঁটাহাঁটি করার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। সকালকার না খেলে তো হবে না। অ্যান্ড তারপরে দেখেন আমি ফল খেতে বসে পড়লাম, মানে কলা খেতে বসে পড়ছি। আর আমার বাবা কি বলে জানেন? খালি পেটে জল, ভরা পেটে ফল। তো আমি খালি পেটে জল খাই আর ভরা পেটেই ফল খাই। তাও সবসময় ফল খাই না, যখন ফল থাকে তখনই খাই। আর জল তো সবসময়ই খাই, কারণ জল তো সবসময় থাকে, সব জায়গাতেই থাকে। আর প্রাণীর অপর নাম তো জীবন, তাই না? তো আমি এখানে পরে বসেছিলাম, কারণ আম্মু সিনহাই নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। কারণ বাবু তো অনেক হচ্ছে অত্যাচার করতেছে, আর ওরে তো ডাক্তার দেখাতে হবে, কারণ ও তো আর ওর অসুবিধা বলতে পারছে না। তো দেখেন, এটা হচ্ছে আমার আম্মুর ফোন, আর আমার আম্মুর ফোনের কভার ফটোতে আমার ফটো দেওয়া আছে আর আমার আম্মুর ফটো দেওয়া আছে। অ্যান্ড তারপর আমি কিছু ভিডিও করে নিলাম, নাচের ভিডিও। সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন আমার রিলস ভিডিওতে। তো ওইটারই একটা স্কিপ দিয়ে দিলাম আমি এখানে, যদিও সাউন্ডটা দিতে পারলাম না, কারণ সাউন্ডটা দিলে যদি কপিরাইট খেয়ে ফেলি তো ঝামেলা। আর আপনাদের এইটুকু সাউন্ড দেওয়াতে তো কপিরাইট খাবো না। আপনারা প্লিজ কষ্ট করে ভিডিওটা আমার রিলসে যেয়ে দেখে আসেন। রিলসে কিন্তু আমি আপলোড দিয়ে দিছি অনেক আগে। তো তারপরে এই যে দেখেন, আমি আইসক্রিম খাইতে বসে বললাম, আর দেখছেন আইসক্রিমের কি ঢক, হ্যাঁ? মানে নিজের বাসার যেরকমই আইসক্রিম বানাই সবটাই খেয়ে ফেলবো। কিন্তু একটা আইসক্রিমের দোকানে তো আইসক্রিম কিনতে গেলে এটার থেকে ওটার থেকে, মানে নুনের থেকে চুন হলে তাই আমরা কত পকর পকর করি। অথচ বাড়িতে যেরকমই হোক সেইটা একদম কপর কপর করে খেলাই মানুষ এইরকমই। তো যাই হোক, বিকালবেলা হচ্ছে দেখেন সিনা এখন আপাতত একটু ভালো আছে। আম্মু ওরে ঝাড়া দিয়ে নিয়ে আসছে, ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায় বাবু একটু ভালো আছে। অ্যান্ড তারপরে আমি সিনহারে আমার আম্মুর কোলে দিলাম। দেওয়ার পরে আমি দেখে না একটু আচার খাইতে বসে পড়লাম। আচার খাচ্ছি এই জন্যে, কারণ আমার একটু কাজ করতে হবে। তো কাজের আগে খাওয়া লাগবে, খায়া শক্তি বাড়ানো লাগবে নাকি? আচার খাইলে যে কারো শক্তি বাড়ে এটা কি কখনো শুনছিলেন? শুনেন নাই, তাই না? কিন্তু আমি কি করব বলেন? আমার মজা-টজা খেলেই শক্তি বাড়ে। আমি ভাত-ভুত কমই খাই, মজাই বেশি খাই। অ্যান্ড তারপর আমার ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। এইজন্য আমি দেখেন আমি সব কাপড়-চোপড় গোছাইতে লাইগা পড়লাম যে আগে ঘরটা পরিষ্কার করি। ঘর পরিষ্কার করতে করার পরে আর কি পড়তে বসবো। ঘর পরিষ্কার না করলে তো হবে না। আর আমার আম্মু যে মানুষ, ওরে বাবা খালি সবসময় ঝগড়া লাগবে আমার সাথে। মানে এইসব নিয়ে। "এই তুই ঘর পরিষ্কার করিসনি, এই তুই এইটা করিসনি, এই তুই ওইটা করিসনি, এই এইটা কর, ওইটা কর।" তো যাই হোক, ঘর-টর পরিষ্কার করার পরে আমি বইগুলো আগে গুছায়ে নিলাম, যে কালকে যে সাবজেক্ট আছে সেগুলো আগে তুলে ফেলি। অ্যান্ড তারপরে আমি একটু পড়লাম। কিন্তু কি বলবো বলেন? আমি সব সাবজেক্টই মোটামুটি ভালো পারি। কিন্তু গণিত, এই ম্যাথ আমার মাথায় ঢুকেই না। আমি এত চেষ্টা করি, ঢুকেই না। স্যারকেও বোঝানোর চেষ্টা করি যে, "স্যার আমি চেষ্টা করি বাট হয় না।" কিন্তু আমি মানে কেন হয় না জানি না। মানে স্যার যতক্ষণ বোঝায় ততক্ষণ বুঝি, ততক্ষণ ওইটা বলতেও পারবো। কিন্তু পরক্ষণে যদি খাতায় করতে দেয় তাইলে সব আউলা-ঝাউলা হয়ে যায়। তবুও যাই হোক, পরীক্ষায় কোনো সময় ফেল করি নাই। মোটামুটি যা পারছি এই দিয়েই পাস-পুস করছি। তো পাস করলেই হবে। অনেক মানে কি বলবো, ম্যাথে এত পরিমাণে জঘন্য টাইপের খারাপ আমি, বুঝছেন? তো সবাই দোয়া করবেন যাতে আমি ম্যাথে একটু ভালো হই, যাতে ভালো মতন পারি, পড়াশোনাতেও যাতে ভালোভাবে আগাইতে পারি। অ্যান্ড আমার যেই স্বপ্নগুলো আছে সবগুলো যাতে পূরণ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।